বন্ধুদের সবাই আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা দেখছেন টেক বক্স প্রো। আমি আছি আজ ভাই আপনাদের সাথে একটি ফ্রেশ ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা যখন কোনো হেডফোন বা কোনো পাওয়ার ব্যাংক বলেন, কোনো চার্জিং কেবল বলেন বা কোনো ওই যে আমরা ওটিজি কেবল এগুলো যখন কিনতে যাই, প্রথমে আমাদের কোন জিনিসটা বা কোন ব্র্যান্ডের নামটা মাথায় আসে বলতে পারবেন? হ্যাঁ, আমি বলে দিচ্ছি, প্রথমে আমাদের নাম আসে রিম্যাক্সের। রিম্যাক্সের যে হেডফোনগুলি ওয়ার হেডফোন এবং ওয়্যারলেসও কিছু হেডফোন আছে প্রচুর জনপ্রিয়, এবং সবচেয়ে বেশি জনপ্রিয় পেয়েছে হেডফোন এবং কেবলের মাধ্যমে, ডাটা কেবল, চার্জিং কেবল এগুলোর মাধ্যমে, আর হচ্ছে ওটিজি কেবল। তো আমি ধারাবাহিকতায় রিম্যাক্সের অনেক পুরনো একটি মডেল আমার কাছে আছে, RM-510। এটা আর এটা অনেক পুরনো মডেল জানি, তাও আমার কাছে আছে। আমি এটা আনবক্সিং রিভিউ করবো আজকে। তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, বন্ধুদের সাথে শেয়ার করে দিতে ভুলবেন না। আর যারা এখন আমার সাথে সাবস্ক্রাইব করেননি, নিচ থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেলকনটা অন করে দিয়ে যাতে দর্শক হয়ে যান। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমার কাছে আছে হেডফোনটি, আমি খুলে নিচ্ছি। হেডফোনটাকে আমি খুলে নিলাম। হেডফোনটা খুলে নেওয়ার পর হেডফোনটা খুলবে আপনার এদিক থেকে এইভাবে। ভিতরে আরও একটা প্যাকেট আছে, এই হচ্ছে আপনার হেডফোনের প্যাকেটটি। অ্যান্ড এখানে কিছু জিনিস মেনশন করা আছে যেগুলো আপনার না পড়লেও চলবে। বক্সটাকে পাশে রেখে দিই। ভিতরে আছে হচ্ছে কী আছে একটু দেখে নিই। ভিতরে আছে একটি হেডফোন এবং আছে কিছু এক্সট্রা অ্যাক্টিভ, অ্যান্ড আছে হচ্ছে একটা ওয়ারেন্টি কার্ড, যেটা খুব কাজের একটা জিনিস। তবে আনবক্সিং দেখে নিলাম, কিছুই নাই, একটা ওয়ারেন্টি কার্ড যেটা দেখতে পেলেন, হেডফোন এবং এক্সট্রা অ্যাক্টিভ। তবে আমি প্রথমটাকে আসি, হেডফোনটা বক্স কিন্তু আমার খুব দুর্দান্ত হয়ে গেছে। এটা টিনের বক্স এবং ডিজাইনটা যা করেছে মানে অস্থির, ওয়াও এক কথায়। এটা মডেল হচ্ছে RM-510। এই যে দেখতে পাচ্ছেন, যারা যারা দেখতে পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে একটু দেখাই দিই। এই RM-510 এইখানে দেখা আছে। সো প্যাকেটটা এটা খুলবে কিন্তু এভাবে, যারা আবার দেখাই দিচ্ছি, আমি যদিও দেখাইছি একবার। এটা একটা প্যাকেট আছে, তারপরে একটা হেডফোনের প্যাকেট। আর প্রচুর গরমের মধ্যে ভিডিও করতে হচ্ছে, একটা লাইক তো হয় করে দিন। তো আমরা হেডফোনটা খুলে নিচ্ছি, তখন তো খুলে নিই। হচ্ছে হেডফোনের এখানে একটা ছোট্ট ইসের মতন আছে হেডফোনটাকে আটকে রাখার জন্য। এখানে একটা কল রিসিভ অ্যান্ড কল কাটার বাটন আছে। হেডফোনটার ডিজাইন আমার কাছে খুব ভালো লেগেছে হেডফোনটার, যে মানে অস্থির বলতে গেলে। আপনারা দেখতেই পাচ্ছেন হেডফোনের দুই মাথার ডিজাইনটা জাস্ট অস্থির, এবং এই ডিজাইন করার পরে কিন্তু আপনার কানেও খুব ভালোভাবে আটকে যাবে। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু আটকে গেছে। অ্যান্ড এই আটকে যাওয়াটাকে যে ওয়্যারলেস সি নয়েজ ক্যান্সেলেশন বলা হচ্ছে, যেটা এই হেডফোনের রিভিউ অনেকে হয়তো করেছে, অনেক ইউটিউবার বা অনেক জায়গায়, এটা বলেন নেই। ঠিক আছে, আমি বলে দিলাম ওয়্যারলেস সি নয়েজ ক্যান্সেলেশনটা কি। ওয়্যারলেস সি হচ্ছে, এটা তৈরি করা হয়েছে, আপনি যখন কানে পড়বেন, দেখাই, বাইরের শব্দ একটু কম আসবে, আর আপনি গেম এনজয় করলে গেম আসবে। তো এটা বেজ নিয়ে একটু কথা বলি। এটা যেহেতু ওয়ার হেডফোন, তাই মিস বেজ বা সাব বেজ এরকম কিছু থাকবে না। এটা AC বেজ থাকবে, AC1, যেটা হচ্ছে বেজের মডেল নাম্বার, এবং একটা ছোট্ট চিপের মতন ব্যবহার করেছে বেজটাকে আপগ্রেড করার জন্য। তো এই বেজটা আমাকে যদি জিজ্ঞেস করেন খুব ভালো, এবং গান শোনার জন্য হেডফোনটা অস্থির। যে একবার এই হেডফোনটা কিনবেন সে অন্য ওয়ার হেডফোনের কথা ভুলে যাবেন, এবং ব্লুটুথ হেডফোনের কথাও ভুলে যাবেন, কারণ মোটামুটি ব্লুটুথের মতন না, বাট ওয়ার হেডফোনের মধ্যে কিং বলতে পারেন। এটা সাউন্ড কোয়ালিটি অস্থির ছিল, খুব লাউডনেস ছিল, একেবারে ফুল সাউন্ডে তো আমি গান শুনতেই পাচ্ছিলাম না, কান ফাইটে যাওয়ার মতন অবস্থা। এবং গেমার কানাসে গেমারদের জন্য একটা কথা বলি, গেমিংয়ের জন্য হেডফোনটা পারফেক্ট না, তবে 80% পর্যন্ত বলা যায়। ঠিক আছে, যেহেতু একটা ওয়ার হেডফোন, নয়েজ তো আসবেই, বাট ওইরকম না। বাট এর মধ্যেও গেমিং আছে হেডফোন রিম্যাক্সেরই, তো সেগুলো কিনতে পারেন। এটা গান যারা শুনবেন তাদের জন্য 100টা 100।
এখন আসি এটার কোয়ালিটি নিয়ে। এটার কোয়ালিটি আমার কাছে ডিজাইনের দিক থেকে পারফেক্ট হয়ে গেছে, এবং কেবলটা বরাবর যেটা আমি সমালোচনা না করে পারি না ভাই, কেবল কোয়ালিটি একেবারে জিরো। এখানে একটা আপগ্রেড হওয়া উচিত রিম্যাক্সের। ঠিক আছে, রিয়েলমির একটা কেবল আছে না, রিয়েলমি ম্যাক্স টু সম্ভবত একটা কাপড় টাইপের কেবল দেয়, লেয়ার দেয়, তো ওরকম দিলে ভালো হতো। এছাড়া সব ঠিক আছে। আর এখানে একটা মাইক্রোফোন আছে যেটা কোয়ালিটিও খুব ভালো। আপনি যদি গান শুনতে চান বা ভয়েস দিতে চান কোনো ভিডিওতে বা কথা বলার জন্য একেবারে বেস্ট একটা হেডফোন বলে আমি মনে করছি। এখন এই হেডফোনটা নিয়ে তো কিছু বলার নেই ভাই, একটা নর্মাল হেডফোন। তবে সব মিলিয়ে হেডফোনটার দাম, হেডফোনটার দাম বাইরে বাজারে অনলাইনে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। অনলাইনে 550 থেকে শুরু করে 200 টাকায় বিক্রি হচ্ছে। বাট অরিজিনাল হেডফোন কেনার জন্য আপনাকে এই স্টিকারটি, যেটার উপরে একটা নাম্বার রাখা আছে, ওইটা স্ক্যান করে কিনতে হবে, এবং এই পাশে যে দুইটা জিনিস একটি বারকোড, সেটা স্ক্যান করে কিনতে হবে। অ্যান্ড অরিজিনালে এটার দাম যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে বলবো এটার দাম হচ্ছে 350 টাকা। বাট পরিচিত দোকান দিয়ে কিনছি, তাই ডিসকাউন্টে পাইছি। কত পাইছি সেটা নয় নাই বলবি, তবে এটা অরিজিনাল দাম 350 টাকা। আপনার কাছে যদি কমেও বিক্রি করে তাহলে বলবেন ওইটা ডুপ্লিকেট, এবং যদি বেশি দামে বিক্রি করে তাহলে বলবেন যে ডুপ্লিকেটটাই বেশি দামে বিক্রি করতেছে অথবা অরিজিনালটাই বেশি দামে আসায় বিক্রি করতেছে। সো কোথায় পাবেন? এটা দারাজে পাওয়া যাবে, এবং দারাজে এইটারই বিভিন্ন সময় ডুপ্লিকেটটা অরিজিনালটা বিক্রি করতেছে। আমি এইটারই দারাজে অরিজিনাল প্রোডাক্টের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওখান থেকে অর্ডার করতে পারেন। আর এছাড়া আপনাদের লোকাল দোকানে গিয়ে তো কিনতে পারেন। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।